কি? নবী আমার বললেন, এই দুজনের মধ্যে একজন রে বাবা পেশাব করত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব করত, করছে ছটফট ছটফট করে ছিঁড়ে 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 কাপড় ধাই পা হাতে লেগে গেল, এই যে পেশাব করতো, কিন্তু পেশাবের ছিটে থেকে বাঁচত না, বেখেয়ালিতে পেশাব করতো। আপনারা বলেন, যদি মানুষ ইচ্ছা করে যে আমি পেশাব থেকে বাঁচবো, তো বাঁচতে পারত না? পারত না? জোরে বলেন, পারত না? পারত না? একটা নরম মাটিতে দেখে বসবেন। এই হাদিসটা শোনার পর একটা খ্যাপা লোক কোনোদিন জালসা শুনতে আসেনি, প্রথম জীবনে জালসা শুনতে এসেছে, আর মৌলানা বলেছেন যে একটু নরম জায়গাতে তোমাদের পেশাবের দরকার হবে, তখন পেশাব করিও। এই খ্যাপা তারপর দিন বাড়িতে যায় আধ বড়া সিমেন্টের গোড়ার বালি নিয়ে ঘাড়ে করে একটু হেলে বেড়ে, যেখানে যাও ওখানে একটু হেলে বেড়ে। একটা লোক বলছে, আরে ভাই তুই কেন এরকম করছিস? বলছে, বলিস না, রাইতে মৌলানা ওয়াজ করেছে যে নরম মাটিতে পেশাব করিও। কোনটা নরম মাটি পাবো না পাবো তার লেগে বালি হেলে বেড়াচ্ছি, যেখানে পেশাব করো ওখানে চেটে করে রেখে দেবো। তো বালি হেলে বেড়াতে হবে না ভাই। এক নম্বর নবী বলেছেন পেশাবের ছিটা থেকে বাঁচত না। আজকে আমি আমার নওজওয়ানকে বলবো, এরে আল্লাহর বান্দা, পেশাব থেকে যদি ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবর হয় রে ভাই, আজকে আপনি পেশাব করে চলে এলেন, পানি নিলেন না, ঠেলো নিলেন না, তাহলে আমার আপনার মতন মানুষকে কবরের ভিতরে কেমন শাস্তি হইতে পারে একটু বুঝে দেখেন। দুই নম্বর নবী বলেছেন, দুই নম্বর কবরে যা যা হয়, এই লোকটা দুনিয়াতে বেশি বেশি করে গীবত করত, চুগলখড়ি করত, দোকানে বসে যায়, আরে অমুক প্রফেসর তো এরকম, অমুক মাস্টার তো এরকম, অমুক হাজি তো এরকম, অমুক মাওলানা তো এরকম, অমুক ডাক্তার তো এরকম, দুনিয়ার মানুষের গীবত করত, চুগলখড়ি করত। চুগলখড়ি করা, গীবত করা বড় গুনাহ, কিন্তু যদি ইচ্ছা করলে বাঁচতে চাইলে বাঁচতে পারত, শুধু নিজের মুখ খানা বন্ধ করতে হতো নাকি? রাসূল বলছেন এই দুটা গুনাহের কারণে কবরে আযাব। এবার আপনারা বলেন, আমাদের মধ্যে এই দুটা পাপ, দুটা গুনাহ আমরা বেশি করি কি করি না? কথা বলেন, করি না? করি না? চার দোকানে বসে গেলাম, হবে ওই আব্দুর রহমান নামাজ পড়ছে, বড় বড় করে দাঁড়িয়ে রেখেছে, দাঁড়িয়ে রেখে দিয়েছে, তো কি হলো? নামাজ পড়লে তো গেলে ওভাবে নামাজ পড়ি না তো ওর থেকে ভালো আছে, সিনে ঠেকে কইবে যে নামাজ পড়ি না তো ওর থেকে ভালো আছে। ওই হাজি সাহেবটা পোকা কহেকার হাজি হাজি লোককে ঠেকা ঠেকা সুদ বিয়াজ খেয়ে খেয়ে হজ করতে গেছে। এই দেখে বলি কি বলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খের আমার ওদিকে বিষয় নেই, আল্লাহ ইনশাল্লাহ কোনোদিন বলবো। তো ভাই আমার, আমাদেরকে মতের ডর করতে হবে, আর মত একদিন আসবে। এবার একটা হাদিসে শোনেন, নবীরা তো দুনিয়াতে মারা গেছেন, আমাদের নবীদের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা যখন মরব, মালাকুল মউত আসবেন, আজরাইল ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের মতের ব্যাপারে আল্লাহ প্রথমে তাদের কাছে ইজাজত চেয়েছেন যে এখন তোমাদের কাছে মউত আসবে। যেমন একটা বুখারী শরীফের হাদিস, মুসা নবীর নাম শুনেছেন আপনারা? যারা বলেন শুনেছেন? মুসা নবীর কাছে মালাকুল মউত এলেন, আজরাইল ফেরেশতা, আমাদের ভাষাতে আজরাইল ফেরেশতা বলি, হাদিসে মালাকুল মউত, কোরআনে মালাকুল মউত চলে এসেছেন। মুসা নবীর কাছে সালাম দিলেন, কি খবর? মুসা নবী বললেন, কে খবর? এইবারে মালাকুল মউত বললেন, আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠালছেন। আপনার দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার জীবন শেষ, জান কবজ করার জন্য আমাকে পাঠালছেন।